What is particle size analysis, mechanical analysis in soil science, and why is it important? মাটি বিজ্ঞানে কণা আকারের বিশ্লেষণ, যান্ত্রিক বিশ্লেষণ কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? কণা আকারের বিশ্লেষণ, যা যান্ত্রিক বিশ্লেষণ নামে পরিচিত, হলো মাটির বিভিন্ন আকারের কণা, যেমন বালি, পলি ও কাদামাটির আপেক্ষিক অনুপাত নির্ধারণের একটি প্রক্রিয়া, যা মাটির গঠন, পানি ধারণ ক্ষমতা, পুষ্টি, চলাচল ও উর্বরতা সম্পর্কে ধারণা দেয়। পার্টিকেল সাইজ অ্যানালাইসিস, also known as mechanical analysis, is a process of determining the relative proportion of different sized particles in the soil, such as sand, silt, and clay, which provides an idea about soil structure, water retention capacity, air movement, and fertility. যান্ত্রিক বিশ্লেষণ মাটির ভৌত বৈশিষ্ট্য নির্ধারণে সহায়ক, যা কৃষিকাজে কোন ফসল ভালো হবে, সেচের প্রয়োজনীয়তা এবং যান্ত্রিক নির্ভরতা ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। মেকানিক্যাল অ্যানালাইসিস ইজ হেল্পফুল in determining the physical properties of soil, which helps in making important decisions for which crops will grow well in agriculture, irrigation requirements, and soil fertility management. কণা আকারের বিশ্লেষণের জন্য সাধারণত দুটি প্রধান পদ্ধতি ব্যবহার করা হয়। সেভিং, যা বড় কণা যেমন বালি আলাদা করতে ব্যবহৃত হয়। সেডিমেন্টেশন, যা ছোট কণা যেমন পলি ও কাদামাটি আলাদা করতে ব্যবহৃত হয়। Two main methods are commonly used for particle size analysis: shaving, which is used to separate large particles such as sand, and sedimentation, which is used to separate small particles such as silt and clay. মাটির কণার আকারের বিশ্লেষণের ফলাফল টেক্সচারাল ত্রিভুজের মাধ্যমে উপস্থাপন করা হয়, যা মাটির টেক্সচারাল শ্রেণী নির্ধারণ করতে এবং মাটির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেতে সহায়ক। The results of soil particle size analysis are presented through a textural triangle, which helps in determining the textural classes of the soil and getting an idea about the particles of the soil. মাটির কণা আকারের বিশ্লেষণ করে মাটির পানি ধারণ ক্ষমতা, পুষ্টি উপাদান ধরে রাখার ক্ষমতা এবং বায়ু চলাচল সম্পর্কে জানা যায়, যা উদ্ভিদের সঠিক বৃদ্ধি এবং উন্নয়নের জন্য অপরিহার্য। By analyzing the particle size of the soil, it is possible to know about the water retention capacity, nutrient retention capacity, and air movement of the soil, which is essential for the proper growth and development of plants. উদাহরণস্বরূপ, বেলে মাটিতে বালির পরিমাণ বেশি থাকায় এবং পানি ধারণ ক্ষমতা কম, যা যান্ত্রিক বিশ্লেষণের মাধ্যমে সহজে নির্ধারণ করা যায়। For example, sandy soil has a low water retention capacity due to the high amount of sand, silt, which can be easily determined through mechanical analysis. এঁটেল মাটিতে কাদামাটির পরিমাণ বেশি থাকায় এর পানি ধারণ ক্ষমতা বেশি, কিন্তু বায়ু চলাচল কম, যা যান্ত্রিক বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। Clay soil has a high water retention capacity due to the high amount of clay, but air movement is low, which is known through mechanical analysis. দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদামাটির একটি সুষম মিশ্রণ থাকায় এর পানি ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল উভয় ভালো, যা যান্ত্রিক বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা যায়। Loamy soil has a good balance of water retention capacity and air movement due to a balanced mixture of sand, silt, and clay, which can be ensured through mechanical analysis. যান্ত্রিক বিশ্লেষণ করে কৃষকরা জানতে পারেন তাদের জমিতে কোন ফসল ভালো হবে এবং কি ধরনের সার ব্যবহার করতে হবে, যা ফলন বাড়াতে সহায়ক।